আফটারনুন ফ্রেন্ডস, দেখো আজকে আমি চলে এসেছি হাঁসের ডিমের অমলেট কারি এবং হাঁসের ডিমের কারির রেসিপি নিয়ে। আর তোমরা তো জানোই আমি যেদিন যেটা আমার ঘরের খাবারের জন্য আমি রান্নাটি তৈরি করি সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের এই ভিডিওটি একদম দেখো ডিমের কারি, মানে সব রকম ডিম দিয়ে তোমরা কারি খেয়েছো, কিন্তু হাঁসের ডিমের কারি আর তার অমলেট দিয়ে কারিটা কিন্তু একটা অসাধারণ টেস্টের হয়। তো তার জন্য দেখো হাঁসের ডিমগুলোকে আমি ফাটিয়ে নিয়ে এই পেঁয়াজ আর লঙ্কা কুচো দিয়ে নুন দিয়ে একদম রেডি করে ঢেলে দিয়েছি ফ্রাইং প্যানে। অল্প অল্প তেল দিয়ে এখন অমলেট ভেজে নেব, কারণ আজকে প্রথমে আমি যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে হাঁসের ডিমের অমলেটের কারি। খেতে খুব সুস্বাদু হয়। যারা ভীষণ হাঁসের ডিম পছন্দ করো তাদের এই রেসিপিটি ভীষণ 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 ভালো লাগবে। আর গরমের দিনে মুখে তো অরুচি এসেই যায়, তো তার জন্য কিন্তু এই ওই সময় এই ডিমের অমলেটের কারিটি ভীষণ মুখে রুচি যোগায়। একটা অন্যরকম স্বাদের রেসিপি এটি। হ্যাঁ, আমরা তো ভীষণ পছন্দ করি। তো গরম পড়েছে, গরম পড়লেও আমরা তো ডিম খাচ্ছি কোনো না কোনো দিন, সপ্তাহে এক দুদিন কিন্তু ডিম চলেই। তো সেই একদিনের দুদিনের মধ্যে এটা যদি বানিয়ে ফেলতে পারো, ছোট থেকে বড় সকলে বাড়ির দেখো চেটে পুটে খাবে আর বলবে এটা কি দিয়ে বানিয়েছো, এত টেস্টি হয়েছে। আর বেশ স্পঞ্জ স্পঞ্জ হয় হাঁসের ডিমের সাইজটা যেহেতু বড়। তো দেখো একটা ডিম দিয়ে অনেক বড়ই অমলেট হয়। তো একে একে আমি দেখো অমলেট দুটো ভেজে একদম ডিশে রেখে দিলাম। আর দেখছো কড়াতে এই যে দিয়ে দিলাম গোটা হাঁসের ডিম, নুন হলুদ মাখিয়ে হাতে হাতে চাপিয়ে দিলাম কড়াতে। এটাকে ডিপ করে ফ্রাই করে নেব। খুব সুন্দর দেখতে লাগে ফ্রেন্ডস, সাইজটাও বড় আছে। আর যখন প্লেটে তুলে রাখি না, দেখতে খুব সুন্দর হয়। বাচ্চারাও বলে বাহ, আজকে হাঁসের ডিম, তাহলে তো খুব ভালো খাওয়া হবে। আর সত্যি সত্যি হাঁসের ডিমের কুসুম কার পছন্দ নয় বলুন তো, আমরা তো ভীষণ ভালোবাসি। তো অমলেটগুলোকে দেখো পিস করে নিচ্ছি। পিস করে নিলে মশলা ঝাল তেল সব এর মধ্যে নুন ঢুকে একদম টেস্টি টেস্টি হয়ে যাবে ভীষণই। আর পিসগুলো দেখেছো তো বেশ ভারী ভারী হয়েছে, কারণ যেহেতু একটু পেঁয়াজ লঙ্কা কুচোর ভেতরে দেওয়া রয়েছে, সেহেতু খুব ঝোলে ডুবে একদম দেবে, আরও টসটসে হয়ে যাবে। ডিমটাও ফ্রাই হয়ে গেল তোমাদের সাথে গল্প করতে করতে। আর আমার এই ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবে। দেখো সাদা গোটা জিরে সোমবার দিয়ে দিলাম আমি, কারণ যেহেতু কারি হবে। আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিমটা যখন অমলেট করা হয় তখন এর আষ্টে গন্ধটা কিন্তু একদম থাকে না। তো দেখো আমি এই জিরে বাটা আদা বাটা লঙ্কা পেঁয়াজ রসুন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব একসাথে দিয়ে দিয়েছি। একদম কষিয়ে নেব। একদম ভালো মতন যখন কষা হয়ে যাবে, তখন এই রান্নাটি কিন্তু আমার মনে করব যে না, অমলেটটা এখন আমার দেবার সময় হলো। তার আগে কিন্তু আমি অমলেটটা দেবো না। কষিয়ে নিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি দেখো। আন্দাজ মতন নুন দেবে, ঝাল দেবে যে যেরকম খায়। গরমে অনেকেই ঝাল তেল মশলা কম খায়, আর আমি তো একটু কমই খাই। তোমরা এটা আমার রান্না দেখে বুঝতেই পারো। আমি যখন প্রত্যেকটি ভিডিওতে রান্নার বলি যে আমি কিন্তু ঝাল তেল মশলা একটু কম খাই বলে আমার রান্নার কালারটাও সেরকম আসে না। তো দেখতেই পাচ্ছ ডিম ফ্রাই হয়ে গেছে, অমলেটও রেডি হয়ে গেছে, মশলাও কষছে। তো আমি বলেছি তোমাদের দুটো ডিমের কারি দেখাবো, তো তার জন্য কিন্তু ডিমের যেহেতু কারি সেহেতু একই মশলা আমার লাগছে। তো মশলাটা আমি একসাথে ওই জন্য একভাবে একটা কড়াতেই কষিয়ে নিলাম। এরপর দেখো কি করছি, এরপর এটাকে তুলে নিলাম আরেকটা ফ্রাইং প্যান। তারপর কি করবো না, ওই ফ্রাইং প্যানের মধ্যে একটা গোটা ডিমের কারি বানাবো, আর এপাশে অমলেটের কারি। একই মশলায় একই ডিমই হচ্ছে, অমলেট দিয়ে একরকম গোটা ডিমের একরকম। গোটা ডিম দিয়ে তো তোমরা অনেকেই খাও আমি জানি, আর অমলেটটা সেরকমভাবে অনেকেই খায়নি, কিন্তু আমার হাতে যারা খেয়েছেন তারা সবাই ভালো বলেছেন যে রান্নাটা সত্যি অন্যরকম, ভালো লাগে। এটাকে জল দিয়ে দিয়েছি, এটাকেও জল দিয়ে দিলাম, কারণ যেহেতু গ্রেভি হবে আর ডিমের অমলেটটাও একটু সেদ্ধ সেদ্ধ হবে তো জলের সাথে, নইলে তো কেমন লাগবে। টেস্ট তো তখনই খুবই টেস্ট যখন ডিমের গন্ধটা হাঁড়ির মধ্যে মিশে যায়। একে একে আমি ডিমের পিসগুলো দিয়ে দিচ্ছি। আর
রান্নাটা আমার এই জন্য অনেকটা এগিয়েও যাবে, মশলাও কষানো ছিল। এখন শুধু তো দেখছো আজকের ভিডিও হাঁসের ডিমের অমলেটের কারি এবং গোটা ডিমের কারি। ভিডিওটি কেমন লাগছে বলো ফ্রেন্ড, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। যারা এখনও এরকম করে কোনোদিন বানিয়ে খাওনি তারা কিন্তু একবার অবশ্যই এভাবে বানিয়ে খাবে, দেখবে সত্যি মুখে রুচি আসবে, ভালো লাগবে, ভালো লাগতে বাধ্য। এত সুন্দর একটা মানে ডিমের আইটেম। এই ডিমটাকে সবাই পছন্দ করে, ছেলে বুড়ো নির্বিশেষে, ডিমে কোনো কাঁটা থাকে না। তাই দেখবে বাচ্চারা হোক বড়রা হোক ডিম রান্না হলে কিন্তু বাড়িতে বেজায় একটা খুশি থাকে, কোনো কাটার ভয় থাকে না, বাছাবুছির কোনো থাকে না। তো দেখো রেডি হয়ে গেল একদম হাঁসের ডিমের কারি, ধুয়ো উঠছে, একদম গরম 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 কারি। তো এখন আমি ওমলেটের কারিটাও রেডি হয়ে গেছে, আমি একে একে ঢেলে নিচ্ছি। দেখো ধোঁয়া উঠছে, খাবার জন্য কিন্তু একদম তৈরি। দেখো, আর এই দেখো কারি নামিয়ে নিলাম। এখন হাঁসের ডিমের গোটা হাঁসের ডিমের কারি, কুসুম ভেতরে যখন লাল বা পলাশ ফুলের রঙের হয় তখন ডিম খাওয়ার স্বাদটা অনেকটাই মানে বেড়ে যায়। কুসুমের রং দেখে মনে হয় যেন এটা খুব সুস্বাদু হবে, আর সত্যিই তাই হয়। আর সবাই তো পোলট্রি ডিমের অমলেট খায়, কিন্তু আমি কিন্তু ফ্রেন্ডস হাঁসের ডিমের অমলেট খেতে ভীষণ পছন্দ করি। আর এটা ভাত বলো, পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, যে কোনো আইটেমের সাথে তুমি শুকনো করে রান্না করলে খেতে পারবে। সবসময় যে মাটন, চিকেন, চিলি চিকেন এই দিয়ে ফ্রাইড রাইস, পোলাও খেতে হবে এমন কোনো কথা নেই। রুটি, পরোটা, লুচি, ভাত, ফ্রাইড রাইস, পোলাও তোমরা একবার ট্রাই করতে পারো, বাচ্চারাও খুশি হবে দেখো। তো আজকের ফটোগুলো তোমাদের জন্য পাঠালাম, তোমরা দেখো। আবার বলছি যারা এখনো আমার চ্যানেলে আসোনি, তো ঝটপট চলে এসো, আজকের ভিডিও শেষ হতে চলেছে। গরম পড়েছে, সবাই ভালো থেকো, ঠান্ডা জাতীয় জিনিস পান করো, জল পান করো। আর রোদে বেশি ঘোরাঘুরি করবে না। সবাই স্কুল ছুটি পড়ে গেছে, বাড়িতেই থাকবে, ভালো থেকো, টাটা টাটা।